হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা আমরা সবাই খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ব্লগটা তোমরা কেউ মিস করো না। আজকে একটা দারুণ একটা জিনিস তোমাদের দেখাবো। এমন একটা পুজো দেখাবো যে পুজোটা সব জায়গায় হয় না, আর তোমরা সবাই দেখাও নি। আর এই পুজোটা খুব সুন্দর হয়। পুজোটা আজকে দেখো, দারুণ হবে। আজকে আমাদের এখানে কাটা ভাঙ্গা, সেই বড় বড় বাবলা গাছের ডাল, তারপর তোমার মানে বাবলা কাটা, হ্যাঁ, এক একটা কাটা না এত বড় বড় হয়, মানে তোমার প্রায় 2 ইঞ্চি 1.5 ইঞ্চি বড় বড় কাটা হয় সেই গাছে। তারপর কুল গাছ, সেসব, তারপর গোলাপ গাছ, মানে যে টাইপের কাটা গাছ পায় আর কি, আগের থেকে দেখে রাখে কোথায় কোথায় গাছ আছে, রাত্রেবেলা গিয়ে সব ভেঙে নিয়ে আসবে। নিয়ে এসে তারপরে বিভিন্ন জায়গায় পুজোটা হয়। এখানে বিভিন্ন জায়গায় হয় কি, সব সন্ন্যাসীরা সেখানে নিয়ে যাবে গাছগুলো, নিয়ে গিয়ে ওর মধ্যে নাচানাচি করে পুরো কাটা মাটা ভেঙে দুমড়ে দেবে, কিন্তু একটা কাটা ফুটবে না। ঠিক আছে, এটাই একটা অবাক হওয়া কাণ্ড। একটা কাটা ফুটবে না। মরা কাটা যেগুলো থাকে সেগুলো হয়তো হালকা হালকা ঢুকে যায়, কিন্তু যেটা কাঁচা কাটা আর কি, টাটকা যে কাটাগুলো, সে কাটা একটাও ঢুকবে না। তারপরে সেটা হচ্ছে রাতে হবে, বিকেলবেলা আর সন্ধ্যার দিকে আর কি। আমাদের এখানে একটা খেজুর গাছ আছে, সেই খেজুর গাছের মধ্যে উঠে সব সন্ন্যাসীরা মানে নেচে খেজুর গাছটাকে যে কী করবে তোমরা শুধু দেখবে। খেজুর গাছটা আগে দেখাবো যে কী অবস্থায় আছে, আর কাটামাটা ভেঙে যখন সন্ন্যাসীটা নেমে যাবে তারপরে গাছের অবস্থাটা তোমাদের দেখাবো। তোমরা সব দেখতে পারবে, আমি এত বলে বুঝাতে পারবো না, তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে। তোমরা কোন পাড়ার গো? হ্যাঁ, ও তুমি, তোমাকে চিনা যাচ্ছে না? এই তো চিনে নাও, ভিডিওটা ভালো করে করবা, দাঁড়াও করছি তো। কালকে নীল পুজো, শনিবারে নাচ, সবার নিমন্ত্রণ থাকলো। আচ্ছা, যাবো দেখতে যাবো। এটা এসেছিল আমাদের কেশেপাড়া থেকে, আমাদেরই এখানেই, আমাদের গ্রামেই 4-5টা পুজো হয়। একটা হচ্ছে সুজন দাদের বাড়ি, একটা হচ্ছে কেশেপাড়া এখন যেটা এসেছিল এটা, একটা মদর দাদুর বাড়ি, একটা বিধান মামাদের বাড়ি, আরও হয় বৃষ্টি, আরও আমার ওই বন্ধু আছে বুবাই, ওদের বাড়িতেও আগে হতো। এখন মনে হয় শুধু হরগড়ি পুজোটা হয়। এটা কি মাপে? এটা হচ্ছে এই যে এখানে যদি থাকে, হ্যাঁ, তাহলে ভালো সবুজ। হ্যাঁ, এটা হচ্ছে নীল, লাল হলে শেষ। মানে এখন কি আছে? এখন মিডিলে আছে, নীলের মধ্যে এখনো ঠিক আছে, তাই তো? ঠিক আছে, কি হাফে আছে আর কি, মানে মরে নেই, মরা বেঁচে আছে। কত করে কেজি? 20 টাকা করে দিচ্ছি আজকে। 20 টাকা কেজি? এ তোমার শশা সাইজ। কালকের জন্য শশা নিয়ে নিলাম, কালকে উপোস তো, ওই জন্য ঠাকুরকেও দিতে লাগবে। উপোস তো তুমি শশা দিয়ে কি করবে? ঠাকুরকে দেবো না? তুমি উপোস তো? হ্যাঁ, আমি তো উপোস, আমি উপোস দেখে নিশ্চয়ই ঠাকুরের জন্য তো নিলাম। উপোস তো বলছো না বাবা, কালকে নীল পুজো তো, সেজন্য শশা নিয়ে আসলাম। উপোস তো। হাসি দেন। ওই যে আরেকটা টিম আসছে। তোমাদের বলছিলাম না তখন যে মদর দাদুদের পাড়ার থেকে যেটা আসবে, মদর দাদুর বাড়িতে যে পুজোটা হয় আর কি, ওখানকার থেকে সন্ন্যাসীর দলটা আসছে এবারে। না, এটা মদর দাদুর বাড়িটা। হ্যাঁ, কি নিয়েছিল? এবার নেওয়া হবে না? কাটা হয়ে গেছে অন্য জায়গার থেকে, একবার এক একজনের কাছে নিই, তাহলে এটা কারোর জন্য মনে না লাগে। আমাদের মনে লাগে, এইসব ঠাকুরের জন্য মনে লাগে, প্রতিবার তো আমরা দিই। ঠিক আছে, এখানে যে চড়ক পুজোটা হয়, সেই চড়ক পুজোর উপরে যে চড়ক গাছের উপরে যে বাঁশটা থাকে, সেই বাঁশটা হচ্ছে আমাদের ঝাড় থেকে নেওয়া হয় প্রতি বছর। তো এবছর নেওয়া হয়নি আমাদের থেকে, অন্যখান থেকে নিয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম এখন যে আমাদের থেকে নেওয়া হয়নি কেন, বলছে কেউ যেন কিছু মাইন্ড না করে যে প্রতি বছর আমাদের থেকে কেন নেওয়া হচ্ছে। তো আমরা কি মাইন্ড করবো? এটা তারা ভাগ্যর ব্যাপার যে আমাদের ঝাড়ের বাঁশ ঠাকুরের কাজে লাগছে। হ্যাঁ, লাগিয়েছ কি জিনিস? চালা কি লাগিয়েছে? শুনান, হ্যাঁ, গাছ লাগিয়েছ? বাবা কি সুন্দর। গাছ লাগালে প্রাণ বাঁচে। তাই স্কুল থেকে বলেছে? এটা কি গাছ?
তেঁতুল গাছ, যাই হোক লাগিয়েছে তো। তুই কি করিস? একদিনও গাছ লাগাচ্ছি একটা? আমি তেঁতুল হলে খাবো, লাগাবো কেন? একটা গাছ লাগাও তো, একটা প্রাণ বাঁচতো। খুব সুন্দর হয়েছে। ওরা দুজনে লাগাইছে, আমার হয়ে যাবে আবার কি? হ্যাঁ, এই তেঁতুল যে হবে না কিন্তু ওকে দিবি না, এটা আমি খাবো, ঠিক আছে? তোর মাকে দেওয়া হবে না তেঁতুল। বল ঠিক আছে, আমার মা ঠিক নেই। আমি দুটো তোমরা যখন ঘুমাবা হ্যাঁ তখন আমি দরজা খুলে দুটো তেঁতুল নিয়ে মাকে একটা দেবো আর আমি একটা খাবো। আচ্ছা ঠিক আছে, আজ যদি ধরতে পারি আমি বেঁধে রাখবো তোকে আর তোর মাকে দুটোকে, আর তোর বাবাকেও। রাখবো এইটা, আমি তো লিখে রাখবো, তখন কি করে পাবে? না, এটা দুজনে মিলে বড় করবা, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। তো বন্ধুরা, তোমরাও একটা গাছ লাগাও, তোমরাও একটা পান বাঁচাও। তো ঠিক আছে, অনেক বক বক করেছি, এখন একটু সকালে ভাতটা খেয়ে নেই। মানে সকালটা খাবো, দুপুরটা না, কিন্তু দুপুরটাও পরে খাবো। তো আজকের ব্লগটা এমনি অনেক বড় যাবে, এখন আর ব্লগ বানাচ্ছি না, একবারে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করবো। ওই যে কাটা ভাঙাটা হবে তখন তোমাদেরকে দেখাবো একবারে। সন্ন্যাসীরা সবাই যাচ্ছেন খেজুর গাছের ওখানে। আমি আবারও বলছি, এই পুজো কিন্তু তোমরা অনেকেই দেখোনি, আর এই পুজো কিন্তু সব জায়গায় হয় না। সেই জন্য বলছি ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো লাস্ট অব্দি দেখো, খুব মজা পাবে তোমরা। সামনের দিয়ে এসেছো তাও দেখতে পাওনি? হ্যাঁ, সামনের দিয়ে এসেছো তাও দেখতে পাওনি? আমি দেখি, খেয়াল করিনি। আমি হ্যাঁ, ইন্টারনেটে এরকম করে লুকিয়েছিলাম, আমি দেখি তো দেখা নাকি। আমরা কাটা ভাঙা দেখে একেবারে আমরা রানাঘাট মার্কেটে চলে এসেছি। আমার জন্য তো কিছু এখনো কিনিই নি, ওই জন্য আমার জন্য কিছু কিনবো। সেল বসেছে না, সেল থেকে নাইটি কিনবে, 20-30 টাকা দামে নাইটি কিনবে। হ্যাঁ, আমি অনেকগুলো কিনবো, চলো 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 চলো। আমাকে 10টা কিনেই দিতে হবে, 20-30 টাকা করে নাইটি। ভাই কে নেবে না, বিক্রি করছে। যা যা নিতে চাও তাড়াতাড়ি এক্ষুনি কমেন্ট করো। রাস্তার এই পার থেকে এপার হতে পারছি না আমরা, এত ভিড় ভাই, পুরো দুর্গা পুজোর মতন ভিড়। এখন বাজে রাত 8টা, এই বাজার থেকে আসলাম ভাই, বাজারে এত ভিড়, কোমর টোমর ব্যথা হয়ে গেছে, বসতে পারছি না, মানে এত ব্যথা হয়ে গেছে। এত ভিড় তো আমার ভিড়ের মধ্যে কেন কোমর ব্যথা হয়ে যায় তা আমি বুঝি না ভাই। দুর্গা পুজোয় যাই, সেখানেও ভিড়, কোমর ব্যথা হয়ে যায় কি জানি। এমনি কিন্তু হাঁটাচলা অনেক করি, তখন কোমর ব্যথা হয় না, কিন্তু ভিড় দেখলেই মানে আমার কোমর ব্যথা হয়ে যায়, জানি না কেন। তো বন্ধুরা, এখন বাজে রাত 10:42। এখন আমার ওখান থেকে ফোন চলে এসছে, মানে একটা ভাইকে বলে এসছিলাম যখনই সন্ন্যাসী ছাড়বে কাটা ভাঙার জন্য আমাকে ফোন করবি। তো সেই ভাই আমাকে ফোন করেছে, সম্রাট ভাই। তো এখন যাচ্ছি ওখানে, সন্ন্যাসী ছাড়বে কাটা ভাঙার জন্য।
তো এখন সন্ন্যাসীদের ছেড়ে দিয়েছে, এখন সন্ন্যাসীরা দৌড়ে বেড়াবে মাঠে ঘাটে পাথারে, যেখান থেকে পারবে কাটা নিয়ে আসবে ওরা। এখান থেকে মনে হয় কাটা নিয়েছে, দেখ এই যেটা হচ্ছে বাবলা গাছের কাটা। হ্যাঁ এটা ছোট কাটা, কাটা দেখাচ্ছে দেখো। যখন বড় বড় কাটা নিয়ে আসবে না, বড় বড় গাছে আর কি, তখন এত বড় বড় এক একটা কাটার সাইজ হয়, 1.5 ইঞ্চি 2 ইঞ্চি কাটার সাইজ। সেগুলো বড় গাছের, এগুলো তো ছোট গাছ। বাবা কুল কাটা, কুল কাটা। সব ফুল গাছ নিয়ে এসছে, দেখতে হবে না খরচা আছে। দেখতে এসছে, দেখতে এসছে। এই, এই। পুজো দেখেছিস আগে? না না, এইসব ডেঞ্জারাস পুজো। ওরে বাবা, 2 ইঞ্চি 1.5 ইঞ্চি কাটা। কাটা সাইজ কেমন বলতো? এই সাইজ কাটা হবে। কত সাইজ? এই সাইজ। হ্যাঁ এত বড় হবে না। না, এতখানি বড়। এত বড় কাটা হবে? আমি মাপলাম একটা কাটা। কত বড়? এতখানি সাইজ। হ্যাঁ পাগল, হ্যাঁ এমন সাইজ হবে? না, আমি এতখানি মাপলাম, 2 ইঞ্চি সাইজের কাটা। কুল কাটা ছিল। কুল কাটা এত বড় হয় কোনদিন? কুল কাটা আরো বহুত রকমের কাটা ছিল। আর বিজয় কি করছে? বিজয় শেওড়া গাছের ডাল ভাঙছে, যে গাছে কোনো কাটাই হয় না। এই, বিজয় ভরে পড়েছে। এই যে এই বিজয়, এই, কি করে কি করে বিজয় কই গো? কই গেছে? সাপ থাকবে। ওঠ ওঠ। তো বন্ধুরা এখন বাজে রাত 1:06। এখানে
সব সন্ন্যাসীরা চলে এসছে, নাচানাচি হয়ে গেল, কাটা ভাঙাভাঙি হয়ে গেল। এখন আমরা বাড়িতে চলে যাব, ঠিক আছে? আর মানে ভালো লাগছে না এখানে থাকতে। চুল পাসনি পাই নাই। চুল পাস নাই। হ্যাঁ বন্ধুরা, গুড মর্নিং। এখন গুড মর্নিং বলবো না গুড ইভিনিং বলবো জানি না, এখন বাজে মানে আমরা রাতে এসেছি শ্মশানে। আর গড়িয়ার থেকে এই যে আমাদের চলে এসছে সুবিধা। এখানে সুবিধা কেমন লাগছে এসে বলো? দারুণ দারুণ লাগছে এখানে, এটা আমার জীবনের ফার্স্ট দেখা। আমাদের সাথে এসছেন হচ্ছে এই যে কি তোমার চ্যানেলের নাম কি? এসটি পাগিয়া। এসটি পাকিয়া জানি না তার মানে কি। আর এই যে আমাদের বুয়াইদা হাতে দেখেছো মালটা এক ছবি। আর আজকের দিনে শ্মশানে আসবে কিন্তু আমাদের পাড়া সব দাদা ভাইদের পাওয়া যায়। যেমন এই মামাকে পেয়েছি শ্মশানে এসে, প্রতিবার আসে, এবছর এসছে। বল কেমন লাগছে? ভালো লাগছে। রাতে ঘুমায়নি তো, চোখ মুখ ছোট হয়ে গেছে। হ্যাঁ ঠিক তো একদম ঠিক। প্রতি বছর আসি। প্রতি বছর আসি। আসি। সামনেবার তোমরা আসো, তোমাদের সাথে বুধুদার দেখা করাবো। ঠিক আছে। এটা আসামের গামছা তো? হ্যাঁ, এটা আসামে গামছা তো, তাই না? হ্যাঁ, ওই যে উল্টো করে ধরলো, দেখেছিস? সারা রাস্তা এখন সন্ন্যাসী আর সন্ন্যাসী। দেখো ভিড়, দেখো শ্মশানে। আর ভিতর ঢুকি তারপর তোমার দেখতে হবে। আমার তিনজন সাবস্ক্রাইবার সাথে দেখা হলো। তোমাদের নাম কি? বৃষ্টি। বৃষ্টি কার নাম জানো? তোমার নাম? পূজা। তোমার নাম? পিঙ্কি। তোমার নাম কি বলছো? পূজা আর বৃষ্টি। কোথায় বাড়ি কোথায়? এখানে বাড়ি? গাড়ির মধ্যে গাড়ির চাবি রেখে দিয়েছিল, আর আমি চাবি নিয়ে চলে এসেছি। গাড়ির চাবি করছে, এই চাবি গাড়ির মধ্যে চাবি রেখে যায় কেউ? গাড়ির মধ্যে চাবি রেখে গেছো? চাবি খান তুই? আমি গাড়ি নিয়ে চলে যেতাম। ও থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ বল, থ্যাংক ইউ বল, বল থ্যাংক ইউ। যে গাড়ি নিয়ে চলে যেত। ওয়েলকাম ওয়েলকাম। এখন বাজে সকাল 5:37। সে রাতে এসেছিলাম, এখন সকাল হয়ে গেছে। এখন সন্ন্যাসীরা শ্মশান থেকে বেরিয়ে গেছে, বিভিন্ন গাজনে যাবে, ওখানে গিয়ে ওরা নাচ করবে। আমরাও যাচ্ছি বিভিন্ন গাজনে যেখানে ওরা যাবে, আমরা ওখানে যাবো, গিয়ে নাচ টাচ দেখবো, আর যতটা পারি তোমাদেরকে দেখাবো। এখন একটা গাজনে আসলাম, এই গাজনে সবাই এখন নাচ করছে, সব সন্ন্যাসীরা। এইভাবেই প্রতিটা গাজনে সবাই যাবে আর নাচ করবে। এখানে আসলাম, এই দাদাকে পেলাম এখানে। বাড়ি এখানে? হ্যাঁ, এখানেই সামনে বাড়ি। ভালো থাকো। আচ্ছা, তুমি ভালো থাকো। ও হাই, সবাই কেমন আছো জিজ্ঞেস করো। ভালো আছো? এই যে বৌদি, এ দেখো রানাঘাটে এসে দাদা দেখো, নতুন বউ। এই যে বৌদি দেখো, বিয়ে করে নেবো কিন্তু দাদা। বৌদি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। আর বয়ফ্রেন্ডও আছে। এখন চলে আসলাম আমরা আরো একটা গাজনে। দেখো এখানে ভিড় দেখো। জানু, তুমি শিলনোড়াতে বেটে বেটে আদা রসুন পেস্ট করতে খুব কষ্ট হয়, তো তোমার জন্য আজকে একটা আমি মিক্সি কিনেছি। এই যে মিক্সিটা আমি বাড়িতে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার জন্য দেখো কত মানুষ নিয়ে এসছে। আই লাভ ইউ। কাকে বলছিস?
আমার বৌদিকে। मरना तेरे को डर नहीं लगता? ঠিক আছে, দে 10 টাকা দে। বউ যে কি জিনিস ভাই, চা খাওয়ার সময় বোঝা যায় ভাই। এই দেখো আজকে বউ নেই বলে লাল চা খেতে হচ্ছে ভাই। বাস্তব কথা শুনি, তুমি আজকে নেই বলে আজকে লাল চা খেতে হচ্ছে। দেখো, হ্যাঁ তো আর তুমি যদি আজকে যদি থাকতা দুধ চা করে খাওয়া। দুধ চাই খেতাম। এছাড়াও তো মনের বউ তো একটা না, মনের অনেকগুলো বউ, তো বৃষ্টি বউ না, তাছাড়া অনেক বউ আমার আছে। কথা বলছি না, বিকি আরেকটা আছে ওই যে। আচ্ছা, আমি এর কথাই বলছি। এই গাজন থেকে প্রসাদ নিয়ে এসছে, এখানে একটা রসগোল্লা ছিল, রসগোল্লাটা এই মেরে দিয়েছে। আর তোকে আমি অভিশাপ দিলাম, মরার সময় তুই রসগোল্লা পাবি না। তুইও মরার সময় রসগোল্লা পাবি না, অভিশাপ দিচ্ছি তোকে। এই জিনিসগুলো আমার বিরাট খারাপ লাগে ভাই। একসাথে এসছি ভাই, একটা রসগোল্লা পেয়েছিস বা দুটো রসগোল্লা পেয়েছিস, সব মিলেমিশে খাই অল্প করে। তা না ভাই, দিব না, একা একা খেয়ে নিল। এদেরকে কি অভিশাপ দেওয়া যায় বলো? বিরাট আনন্দ হচ্ছে ভাই, বিরাট আনন্দ। কি বলবো তোমাদের, মানে দাদা তুমি বলো কেমন আনন্দ করেছো? আমি গড়িয়া থেকে এসেছি, 1 ঘন্টার মধ্যে আমাকে ফোন করেছে, আমি ডিউটি সেরে তাড়াহুড়ো করে যা হোক করে চলে এসেছি এই আনন্দটা উপভোগ করার জন্য। এরম পুজো আমার লাইফে দেখিনি। আমরা সারা দুনিয়া ঘুরে চলে আসলাম, সারা রাত ধরে, সারা দিন ধরে। এখন বাজে সকাল 11টা, এখন খিচুড়ি খাচ্ছি আমরা। এই দেখো, এই দেখো, ছোট ছোট বাচ্চারা সাইকেল নিয়ে বেরিয়ে গেছে, এদের মতো হেলমেট নেই। তোমার হেলমেট নেই কেন? হ্যাঁ, বাড়ি নাই, জোরে বল, জোরে। বাড়ি নাই, বাড়ি হেলমেট নাই? না বাড়ি নাই, কি নাই? হেলমেট নাই। হেলমেট নাই না, ব্রেক ছিল কেন? আমি চালাচ্ছি, হেলমেট লাগবে না। হ্যাঁ, এটা নিউজে আছে, নিউজে দেখাবো তোমাদের। লাইসেন্স আছে, লাইসেন্স চাইছি, দেখাই কি লাইসেন্সটা দেখি। বাবা সরি, আর আমি এমন হবে না, হেলমেট পরে বেরোবো। সরি, আর মানে হেলমেট পরে বেরোবো। হ্যাঁ, এরা সরি বলছে, তার জন্য এদের ক্ষমা করে দিলাম। কালকের থেকে এরা হেলমেট পরে বেরোবে। এখানে ড্রাইভিং লাইসেন্স আমাদের কপালটাই খারাপ ভাই, কি বলবো। দেখো আমরা ওখান থেকে ঘুরে মুড়ে এসে মানে শ্মশান থেকে আসলাম, একটু চান বান করে তারপর বাড়িতে যাব। চান করলাম, একটুখানি চান হলো, আর কারেন্ট চলে গেল। চলে আসছে ভাই, কারেন্ট চলে আসছে ভাই, বলতে না বলতে চলে আসছে 1 মিনিটের মধ্যে ভাই। ও মাই ডগ ভাই, কি বলবো তোমাদের। আর আমরা যে চান করে করে ভিডিও দিতাম, সুবিধা লোভ সামলাতে পারেনি। আমার ফোন করতো, বলে তোমরা এবার চান করে ভিডিও দিবে না, আমার লোভ লাগে। আজকে চলে এসছে চান করার জন্য। দাদা কিন্তু এসছে মানে 30% পুজো দেখার জন্য এসছে, আর 70% কিন্তু চান করার জন্য এসছে সেলো মেশিনে। যেহেতু শ্মশান থেকে এসছি, চান করে শুদ্ধ হয়ে তারপর বাড়ি যাবো। চান করবো। ও ভাই, হর হরিনাম, শিব শিব মহাদেব। ওম ধনে লঙ্কায় নমো, লঙ্কায় নমো। ফুল দিয়ে পুজো করে দিলাম, যদি কিছু হয়। अबे साले